নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আর আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে কি হতে চলছে দেখুন। আজকে নিয়ে নিয়েছি আজকে চিংড়ি মাছ এখানে। তো আজকে একটু ভাবছি আজকে চিংড়ির রেসিপি করব। আমরা তো চিংড়ি মাছের অনেক ধরনের রেসিপি শেয়ার করেছি। এখানে অনেকই রকমের চিংড়ি সর্ষে বাটা দিয়ে চিংড়ি মালাইকারি অনেক কিছুই। কিন্তু আজকে যে রেসিপিটা করব একটু আলাদা সম্পূর্ণ। এন এই রেসিপিটার নাম হচ্ছে চিংড়ি প্রন থোক্কু বা এটা সাউথ ইন্ডিয়ান একটা ডিশ। এটা সাউথ ইন্ডিয়ান স্টাইলে আজকে করব। তো ১ম এ মাছগুলিকে একটু বড়, বড় সাইজের গলদা চিংড়ি নিয়ে নিয়েছি এখানে। দেখতেই পাচ্ছেন গলদা চিংড়িগুলি এখন কাটা হয়ে যাচ্ছে। আর আমাদের ছোট্ট সোনাটাও এসে গেছে, ও কাজে লাগিয়ে পড়েছে। আর এখানে মাছগুলি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে। আর আমি আজকে আমি এখানে সাদা তেল একটু গরম বসিয়ে দিয়েছি। ১ম এ মাছগুলিকে একটু ফ্রাই করতে হবে, হালকা ফ্রাই করে নেব। জাস্ট অল্প হালকা ২ মিনিটের মতো তুলে রাখবো ভেজে। তারপরে এখানে যে ফোড়নটা দিয়ে দেবো সেটা দেখতেই পাচ্ছেন, এটা কারি পাতা। কারি পাতা দিচ্ছি, আর এখানে মৌরি আছে, মেথি দানা আছে, আর আছে সর্ষে। এটা দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা যখন আমার একটু ভাজা, ভাজা হয়ে যাবে তখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ কুচি করা আছে, পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দেবো কিছু মসলা। তারপর দিয়ে দেবো টমেটো। এরপর দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা। আদা রসুন বাটা ১ চামচ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা। ১ চামচ নুন দিয়ে দিয়েছি, ১ চামচ হলুদ দিয়ে দিয়েছি, আর ১ চামচ জিরে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা যাতে ভালো করে মিশে যায় ততক্ষণ পর্যন্ত রান্না করব। আর একটু, একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা ভালো করে মিশে যায়, রান্না হয়ে যায়। এই পর্যায়ে একটু ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধগুলো সব চলে যায়। খুবই ইজি রেসিপি এবং খুবই সহজ এবং একটু অন্য স্টাইলের এবং খেতে অসম্ভব সুন্দর লাগে এই রেসিপিটা। একঘেয়ে চিংড়ি মাছ না খেয়ে থাকি, এইভাবে রান্না করলে মাঝে মধ্যে ভালো লাগে। তারপর আমি ঝোলের জন্য জল দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর ঝোলটা ফুটে উঠে আসলে মাছগুলো দিয়ে দেবো। এই পর্যায়ে আপনারা তেঁতুল জলও দিতে পারেন। আমি অল্প তেঁতুল জলও দিয়ে দিয়েছি, তেঁতুলগুলা। আর এখানে লাস্টে আমি দিয়ে দিব ধনেপাতা কুচি দিয়ে। এই যে আমি গ্যাসের ফ্লেমটা অফ করলাম এই পর্যায়ে। আর একদম মাখো, মাখো ভাব এই পর্যায়ে থাকবে। আমি একটা প্লেটে এবার পরিবেশন করে দিচ্ছি। খুবই দারুণ রেসিপিটা আজকের আমার রেডি হয়ে গেল। দেখতেই পাচ্ছেন একটু ড্রাই, ড্রাই টাইপের থাকবে এই রেসিপিটা। একটু হালকা ঝোল এইভাবে থাকবে, একটু ড্রাই, ড্রাই থাকবে। তো খুবই টেস্টি এই রেসিপিটা। দারুণ স্বাদ লাগে, দারুণ টেস্টি। গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যায়। এরকম একটা রেসিপি থাকলে একটু অন্য ধরনের রেসিপি খুবই ভালো লাগে। আপনারা বাড়িতে ট্রাই করবেন। অবশ্যই যখন মালাইকারি খেতে, খেতে ভালো না লাগে তখন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।